খামার কত বড়, কয়টা গরু আছে? আসলে তিনি কিন্তু এক ধরনের উদ্যোক্তা আমরা বলতে পারি, কারণ যেহেতু খামার করে তেনের এই পেশা দেখি অনেকেই খামার করার জন্য উদ্বুদ্ধ হইতে পারে। এদের এই বিষয়ে কেন যদি কইতেন মানুষের উদ্দেশ্যে। বুঝছি, আমার খামারে গরু আছে সে মানে প্রায় আপনার 27টার মতো। তো এটার ভিতরে প্রায় আপনার 12টা 13টা কোরবানির বেচার উপযোগী, আরগুলো থাকবো। তো মোটামুটি একটা জিনিস হচ্ছে কি জানেন, এই এত লক্ষ টাকা খরচ করি প্রবাস টবাস না যায় বা বিভিন্ন ধরনের সরকারি একটা চাকরি লইতে যাইলে দেখা গেছে কি আপনার 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। তো একটা জিনিস ওই 10-12 লাখ টাকা ঘুষ ওইদিকে না দিই, আপনার যদি ব্যবসা করেন বা কোনো একটা জিনিস লয়ে আপনার কাজ করেন, দেখা গেছে ওই সরকারি চাকরির 20-30 হাজার টাকা বেতন ইয়েতেন বেশি আপনার ইনকাম আছে। সাপোজ ধরেন আর খামার আছে, আর 2টা গাভী আছে, আর 2টা গাভী তুমি দুধ বিক্রি করে ডেলি 2000, মাসে কত 60,000, আপনার 30,000 খরচ বাদ দেন, তারপরও থাকে কত 30,000 টাকা। ও 2টা গরু আর পুঁজি কত 5.5 লাখ টাকা। তো আর লাভ কি আনা সরকারি চাকরি, আর এটাই তো ভালো, নিজের কাম নিজে করি এর বহুলা মাইয়া লই খাইয়ের হুতি ঘুম যাইয়ের কথা বুঝেন না। আরো বিয়ে সারিয়া করার স্বপ্ন দেখেন? হ্যাঁ অবশ্যই, মাহিটা মিস যেত না। আসলে আমরা এই প্রজন্মের যারা তারা শুধু এটার পরে ঝুঁকি যেতে চায় মনিটাইজেশন হাইলে, হাতাকে উদ্দেশ্যে কি করবেন? আসলে আগের মতো কি ইনকাম আছে নি এইসব লাইনে? না, এখন বর্তমানে তো ফেসবুকে আর্নিং নাই বললে চলে। বর্তমানে 1 মিলিয়ন যদি রিলসের ভিউজ হয়, এরা দিয়ে $7 $8 এরকম দিয়ে। এখন আমার মতে মনে হয় কন্টেন্ট ক্রিয়েট করি আপনার পেশাদারিত্বভাবে নেবেন, এটা কিন্তু ঠিক নয়। এটার পাশাপাশি কিছু একটা করা দরকার, হয় জব করেন যেটাই করেন, এটার পাশাপাশি কিছু একটা করতে হবে। আচ্ছা, এই আগামী ঈদকে সামনে রাখি দেশবাসীর উদ্দেশ্যে যদি একটু শুভেচ্ছা বিনিময় করে দিতেন। অবশ্যই দেশে আমাদের, বিশেষ করে আমাদের নোয়াখালী জেলার মানুষ সবাইকে ঈদ মোবারক, এবং কি বাংলাদেশের মানুষ যারা আছেন, প্রবাসে যারা আছেন সবাইকে ঈদ মোবারক জানাই, এবং কি সবাই সুখে শান্তিতে ঈদুল আজহা আপনারা পালন করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই নোয়াখালীতে গণমাধ্যম 24 আমার যে চ্যানেল আছে এবং পেজ আছে, এটার রিপোর্ট কোনো সময় দেখছেন? হ্যাঁ দেখছি, গণমাধ্যম 24 এর রিপোর্ট দেখছি আমি, রবিন ভাই বিশেষ করে, আপনারাও আমি চিনি ব্যক্তিগতভাবে। তো সবাই এখানে সাপোর্ট করবেন। গণমাধ্যম 24 হয়েছে আপনার জনগণের কথা বলে, ধরনের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে। তো মোটামুটি সবাই একটু সাপোর্ট করবেন, আর লাইক ফলো তো অবশ্যই দিবেন, যাতে আরও চিনেন, যাতে আর ভালোবাসার মানুষ এখানে ফলো টলো করে দিন। আচ্ছা, যাক ভাই স্যার, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, আমার কাছে ভালো লাগতেছে। আপনারা আমার সেলিম ভাইকেও সাপোর্ট করবেন। সেলিম ভাই যেন অদূর ভবিষ্যতে এগিয়ে যায়, যেন একটা শিক্ষণীয় ভিডিও যেন আপনাদের মাঝে প্রতিনিয়ত উপহার দিতে পারে। পাশাপাশি তিনি যে একটা উদ্যোক্তা, এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সামনের দিকে সুন্দর হক হালাল ব্যবসা করে তিনি এগিয়ে যেতে পারে, এবং এই বিনোদনী কন্টেন্ট দিয়ে আপনাকে যেন মন জোগাইতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী ভবিষ্যতে আপনারা গণমাধ্যম 24 এর সঙ্গে থাকবেন, এবং সেলিম ভাই একদিকে নিউজ দেখবেন আর একদিকে বিনোদন নেবেন। আর ফাবেল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে এবং পেজ থেকে সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদেরকে ভালোবাসবেন, গণমাধ্যম 24কেও ভালোবাসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।